এখন যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের জৌনপুরের একটা ঘটনা। জৌনপুরে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিটা ছিল শ্যাম বাহাদুর নামে এক ভদ্রলোকের ফ্যামিলি। তার বয়স ছিল ৬২ বছর। তার স্ত্রীর বয়স ৬০ বছর। স্ত্রীর নাম ববিতা। তিনি একজন লোকো পাইলট, মানে ভারতীয় রেলের একজন ড্রাইভার ছিলেন। তিনি বর্তমানে রিটায়ার্ড ছিলেন। তার ৩ মেয়ে, ১ ছেলে। তার একমাত্র ছেলের নাম অম্বেশ কুমার। তার বয়স ৩৭ বছর। সে কর্মসূত্রে কলকাতায় থাকে। সে একজন বিটেক পাশ করা ইঞ্জিনিয়ার। একটা বেসরকারি কোম্পানিতে সে চাকরি করে। বর্তমানে গল্পটা ডিসেম্বর মাসে ২০২৫-এর ঘটনা। সেই সময় অম্বেশ কুমার নিজের বাড়িতে নিজের বাবা মায়ের কাছে এসেছিল। অম্বেশ কুমারের ৩ বোন ছিল। ২ জন অবিবাহিত আর একজন বন্দনা, সে বিবাহিত। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তার বিয়ে হয়েছিল। ছেলে অম্বেশ কুমার কর্মসূত্রে কলকাতায় থাকতো, আগেই বলেছি। কোভিড টাইম থেকেই সে কলকাতায় থাকে। কলকাতায় থাকাকালীন এক মুসলিম মেয়ের সাথে তার প্রেম হয়েছিল। তারপরে সে বাড়িতে কাউকে কিচ্ছু না জানিয়ে, বাবা মা বা ৩ বোনকে কিছুই না জানিয়ে সেই মুসলিম মেয়েটার সাথে বিয়ে করেছিল। বর্তমানে তার ১ ছেলে ও ১ মেয়েও রয়েছে। কিন্তু বিয়ের কিছু পরে সে নিজের বিয়ের এই ব্যাপারটা নিজের মাকে বাবাকে জানিয়েছিল। কিন্তু মা বাবা ভীষণ রেগে গেছিল। তারপর থেকেই বাবা মা তাকে বলেছিল সে যদি নিজের ওই মুসলিম স্ত্রীকে ডিভোর্স না দেয় তাহলে তাকে তাদের সম্পূর্ণ সম্পত্তি থেকে বেদখল করে দেওয়া হবে। আর পুরো সম্পত্তিটা তারা শুধু তাদের ৩ মেয়েকেই দেবেন, ছেলেকে তার থেকে একটুও দেবেন না। যখন যখন বাবা মায়ের সাথে ছেলের কথা হয়েছে বা দেখা হয়েছে, সব সময় বাবা মা ছেলেকে বলেছে যে ওই মুসলিম মেয়েটাকে ডিভোর্স করতেই হবে। তারা কিন্তু সে মেয়েটার সাথে কখনো দেখাও করেননি, কখনো কথাও বলেননি, কিন্তু সবসময় তারা তাকে পছন্দ করতেন না। এতদিনের মধ্যে কখনো সে শ্বশুরবাড়িতে যায়ও নি। তারা তাকে অ্যাকসেপ্ট করবে না বলে জানিয়েও দিয়েছিল। বর্তমানে বিয়ের বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে ছেলে আর বৌমার মধ্যেও ঝামেলা শুরু হয়েছে। ছেলেকে বারবার বাড়ি থেকে বলা হয়েছে যে নিজের স্ত্রীকে ডিভোর্স দাও, তবেই আমরা তোমাকে সম্পত্তি দেবো। ছেলেরও আজকাল মনে হতে শুরু করেছে যে তার ডিভোর্স দেওয়া উচিত। সে নিজের স্ত্রীর সাথে কথা বলেছে যে সে তাকে ডিভোর্স করতে চায়। স্ত্রী বলে যে এমনি এমনি তো ডিভোর্স হয়ে যায় না, আমার কাছে ২ জন সন্তান আছে, তাদেরকে বড় করতে হবে। তো আমাকে মেনটেনেন্সের জন্য এককালীন বেশ কিছু টাকা যদি দিয়ে দেওয়া হয় তবেই আমি ডিভোর্স দিতে রাজি। এবার ছেলে ডিসেম্বর মাসে বাড়ি গেছে। কলকাতা থেকে ইউপির জৌনপুরে গেছে। জৌনপুরে মাঝে মধ্যেই তার স্ত্রীকে নিয়ে তাদের ফ্যামিলিতে কথা হয়। ঘটনার দিন ৮ ডিসেম্বর ২০২৫ আবারও ছেলের সাথে মায়ের ছেলের স্ত্রীকে নিয়ে কথা হচ্ছে। ছেলে মাকে বলে যে আমার কাছে কিছু টাকা আছে আর প্লিজ তোমরা আমাকে ১০ লাখ টাকা দাও, তাহলেই কিন্তু আমার স্ত্রীকে আমি ডিভোর্স দিতে পারবো। কিন্তু মা বলে যে তুমি ব্যবস্থা করো, আমাদের কাছে একদম টাকা নেই। দুজনের মধ্যে টাকা টাকা করে ঝামেলাটা এই পর্যায়ে গেছিল যে ছেলে কিচেনে রাখা শিল নোড়ার যে নোড়া, সেই নোড়াটা তুলে সজোরে মায়ের মাথায় আঘাত করেছিল। মা আঘাত পেয়ে মেঝেতে লুটিয়ে পড়েছিল, চিৎকার করেছিল। সেটা শুনে বাবা সেখানে চলে আসে। বাবা এই ব্যাপারটা দেখে ভীষণ রেগে যায়। তিনি নিজের ফোনটা নিয়ে নিজের বড় মেয়ে বন্দনাকে কল করার চেষ্টা করছিলেন। ফোন কলটা হয়েও যায়, কিন্তু বন্দনা তখনও
রিসিভ করেনি। ছেলে ছুটে গিয়ে বাবার হাত থেকে ফোন কেড়ে নিয়ে ফোনটা সুইচ অফ করে দিয়েছিল। পাশে পড়ে থাকা একটা দড়ি বাবার গলায় জড়িয়ে বাবাকে শ্বাসরোধ করে মেরে ফেলে। এদিকে কিন্তু মাও মারা গেছে। মা আর বাবা যখন মারা গেছে তখন ছেলে ভাবে যে এবার কি করব। তখন তাদের বাড়িতে কনস্ট্রাকশন চলছিল। বেসমেন্টে প্রচুর সিমেন্টের বস্তা ছিল। সে সেখানে যায়, অনেক যন্ত্রপাতিও ছিল। সেই যন্ত্রপাতির মধ্যে থেকে সে একটা করাত আর 6খানা সিমেন্টের খালি বস্তা নিয়ে উপরে চলে আসে। সে বসে বসে নিজের বাবার আর মায়ের বডিটাকে 3টে করে টুকরো করে সিমেন্টের খালি বস্তাতে ঢুকিয়ে মুখটা ভালোভাবে বেঁধে দেয়। তারপরে রাত্রেবেলায় 2টোর সময় গ্যারেজ থেকে মারুতি সুইফট ডিজায়ার একটা গাড়ি, যেটা তার বাবা তাকে তার জন্মদিনে গিফট হিসাবে দিয়েছিল, সেই গাড়িটা বের করে। গাড়ির ডিকিতে যতটা বডির অংশ আঁটছিল সেটা রাখে, বাকিটা পেছন সিটে রাখে। নিজের বাড়ি থেকে 7 কিলোমিটার গাড়ি চালিয়ে যাওয়ার পরে নিজের গাড়ির ডিকি থেকে 5খানা বস্তা বের করে খুব বড় একটা নদী, গোমতী নদী, সেখানে ফেলে দিয়েছিল। আরো কিছুটা এগিয়ে যায়, সাই রিভার বা সাই নদী নামের একটা নদী, সেখানে একটা বস্তা, শেষ বস্তা, যেটাতে ছিল তার মায়ের দেহর কিছু অংশ, কারণ কি লাস্ট বস্তাটা একটু ভালোভাবে মুখটা বাঁধা যায়নি, কারণ কি টুকরোটা একটু বেশি বড় ছিল, সেই জন্য সেটা বন্ধ করা যায়নি, সেটাকে সাই নদীতে ফেলে দিয়েছিল। তারপরে সে একটা প্ল্যানিং করেছিল, প্ল্যানিংটা সে বাড়ি থেকেই করে বেরিয়েছিল। সে মনে মনে ভেবেছিল এত বড় একখানা অপরাধ, একই সঙ্গে তার জন্মদাতা বাবা আর মাকে সে মেরে ফেলেছে। এত বড় পাপ যেহেতু করেছে, তাহলে তার উচিত একটা প্রায়শ্চিত্ত করা। সেই জন্য সে 70 কিলোমিটার গাড়ি চালিয়ে বারাণসীতে চলে যায়। সেখানে গিয়ে গঙ্গা স্নান করে নিজেকে পবিত্র করে ফেলে। সে প্ল্যানিং করেছিল বারাণসী থেকে সোজা সে কলকাতায় নিজের স্ত্রীর কাছে চলে যাবে। তারপরে কোনো লোকজন কিছুই বুঝতে পারবে না যে ছেলে এসেছিল, এই ঘটনা কে ঘটিয়েছে ইত্যাদি। এদিকে অম্বেশ কুমারের বাবা মারা যাওয়ার আগে নিজের বড় বিবাহিত মেয়ে বন্দনাকে ফোন কল করার জন্য তার নাম্বারটা ডায়াল করেছিল। তার কাছে মিস কলও গেছিল, কিন্তু যখন সে কল করতে চাইছিল নিজের বাবাকে মাকে, সে দেখে তার বাবার আর মায়ের দুজনেরই ফোন সুইচ অফ করা আছে। সে কদিন ধরে বারবার চেষ্টা করে বাবা মাকে কল করার, কিন্তু ফোন কল কেউ রিসিভ করেনি। সে কিন্তু খুব চিন্তায় ছিল। সে সারাদিন ধরে বাবাকে, মাকে আর নিজের দাদাকে কল করছিল। 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ এইভাবেই কেটে যায়। সে চিন্তা করছিল আর সারা দিন বাবা মা দাদাকে কল করার চেষ্টা করছিল। 12 তারিখে তার দাদা একবার কল রিসিভ করে বোনকে বলে যে বাবা আর মা কোথায় হারিয়ে গেছে, আমি খুঁজছি। এইটুকু কথা বলার পরে সে আবার ফোনটা সুইচ অফ করে দেয়। এবার কিন্তু মেয়েটা 13 তারিখে স্থানীয় থানায় গিয়ে পুরো ব্যাপারটা জানিয়ে মায়ের, বাবার আর দাদার একটা মিসিং কমপ্লেন করে। 13 তারিখের পর থেকে বন্দনা আর পুলিশ টিম সমানে চেষ্টা করছিল এটা বোঝার যে কোথায় আছে মা, বাবা আর বন্দনার দাদা অম্বেশ। 15 তারিখে অম্বেশের ফোন সুইচ অন হয়েছিল। পুলিশ তার লোকেশন ট্রেস করছিল। পুলিশ বুঝতে পারে যে সে কোথায় আছে। বারাণসীতে গিয়ে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। অ্যারেস্ট করার পর
শুরু হয় তার জিজ্ঞাসাবাদে সে পুলিশ টিমকে জানিয়েছিল যে তার বিয়ে করা মুসলিম বউকে তার বাবা মা কখনোই পছন্দ করেনি, কোনোদিন অ্যাকসেপ্ট করেনি। বাবা মা চাইছিল যে সে যেন স্ত্রীকে ডিভোর্স করে। সে ডিভোর্স দিতে রাজিও হয়েছিল, তার কাছে অতটা টাকা ছিল না, কিন্তু বাবা মায়ের কাছে অনেক টাকা থাকা সত্ত্বেও বাবা মা তাকে টাকা দিতে রাজি হয়নি। কারণ অম্বেশের মনে হয়েছে যে অম্বেশের বাবা আর মা নিজের মেয়েদেরকে, 3 মেয়েকে বেশি ভালোবাসে, ছেলেকে বাসে না। অম্বেশকে হয়তো কোনো সম্পত্তি না দিয়ে পুরো সম্পত্তিটা মেয়েদেরকেই দিয়ে যাবেন। সেই জন্য তার মাঝে মধ্যে চিন্তাও হতো, রাগও হতো। মাকে শেষ করার পর তার মনে হয়েছিল যে বাবাকেও শেষ করে দেওয়া উচিত, কারণ তার 2 বোন, তারা ছোট, তারা অম্বেশের সব কথা শোনে। অম্বেশ যদি তাদেরকে সম্পত্তি নাও দেয়, তাও কিন্তু তারা তার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না। আর এই ঘটনা খুব সহজেই অম্বেশ ঘটাতে পেরেছিল, কারণ অম্বেশের 2জন ছোট বোন সেই সময় নিজেদের বড় দিদির বাড়িতেই ছিল। 3 বোন বাড়িতে ছিল না, শুধু বৃদ্ধ মা আর বাবা ছিল। তাদের সাথে সম্পত্তি, টাকা পয়সা ইত্যাদি নিয়ে ঝগড়া করতে করতে এতটাই রাগারাগি হয় যে অম্বেশ মাকে আর বাবাকে শেষ করে ফেলেছিল। শুধু শেষ করে ফেলেছে না, বস্তাবন্দি করে তাদেরকে জলে ফেলে দিয়েছিল। পুলিশ টিম যখন পুরো ব্যাপারটা জানতে পারে, 40 জনের একটা ডুবুরির টিম সাই রিভার আর গোমতী রিভারে নামানো হয়। সারাক্ষণ তল্লাশি চালাবার পরও শুধু একটা বস্তা উদ্ধার করতে পেরেছিল ডুবুরির টিম, যেটাতে মা ববিতার বডি পার্ট রয়েছে। যাই হোক, এই ছিল আজকের সত্যি ঘটনা। শুনে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আইন অম্বেশ কুমারকে অবশ্যই শাস্তি দেবে, তবে দিনকে দিন সমাজের সম্পর্কগুলো কোন দিকে যাচ্ছে সত্যিই ভেবে দেখার দরকার আছে।